এবার কসবা কাণ্ডের আপডেটের দিকে নজর রাখবো। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠর পরিচিতের কি হাত রয়েছে? পুলিশ আপাতত যে তথ্য পাচ্ছে, এই প্রশ্ন ক্রমাগত জোরালো হচ্ছে যে কসবা কাণ্ডে কাউন্সিলরকে গুলি করার চেষ্টার পেছনে সুশান্ত ঘোষের অর্থাৎ কাউন্সিলরের ঘনিষ্ঠ পরিচিতের কি হাত আছে? সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের পরিচিতই ছিল এই ইকবাল। পুলিশের জালে নজরে সুশান্ত ঘোষের এই ঘনিষ্ঠ ব্যক্তি কে তিনি? সুশান্ত ঘোষের কিভাবে এর সঙ্গে সম্পর্ক? নিশ্চয়ই বন্ধুতার সম্পর্ক ছিল না, কোনো একটা কারণে সেই সম্পর্ক কি তলানিতে থাকে, যার জন্য এই ধরনের কোনো পরিকল্পনা, তাকে গুলি করার কোনো চেষ্টা করা হয় বা অ্যাটেম্প্ট করা হয় তাকে গুলিবিদ্ধ করার বা মারার, এই ধরনের প্রশ্নগুলো ঘুরছে পুলিশের অন্দরে। পুলিশ এই সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করছে, লিঙ্কগুলো জোড়ার চেষ্টা করছে, পুলিশকে বারবার মিথ্যে বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে হামলাকারী। আমাদের সূত্রের খবর, হাওড়া স্টেশন থেকে বাবুঘাট হয়ে লেক টাউনে নিয়ে যাওয়া হয়, ট্যাক্সি করে লেক টাউনে নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের, এমনটাই পুলিশ সূত্রের খবর। আমরা দেখাবো যে কারা কারা এখন পুলিশের জালে আছে, কিভাবে এই পুরো অপারেশনটা করার চেষ্টা করা হয়েছে, কি কি তথ্য, কারা জালে আর কারা নেপথ্যে। ট্যাক্সি চালক যাকে পুলিশ পাকড়াও করেছে, এই ট্যাক্সি চালক কিন্তু এদেরকে নিয়ে গিয়েছে এবং তারপর পুরো অপারেশনে একটা বড় ভূমিকায় ট্যাক্সি চালকের আছে, যার কাছ থেকে কি কি তথ্য পুলিশ হাতে পাচ্ছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। পুলিশ সূত্রে বেশ কিছু তথ্য সামনে এসেছে। আর ধৃত যুবরাজ, যাকে আমরা সিসিটিভিতে আপনারা দেখেছেন যে গুলি চালাতে, বন্দুক হাতে নিয়ে যেতে কিন্তু গুলি চলেনি, সেই বিষয়ে যেমন আপনারা আরো আপডেট পাবেন। সেটা হচ্ছে অধরা অপর হামলাকারী, সে কে? যে বাইক চালাচ্ছিল, যাকে বাইকের সামনে চালক হিসেবে দেখা যায়, সেই বাইক চালক এখনো সে বেপাত্তা, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং মাস্টার মাইন্ড যাকে গলসি থেকে গ্রেফতার করা হয়েছে সে হচ্ছে ইকবাল। ইকবালের সঙ্গেই এই ঘনিষ্ঠের অর্থাৎ সুশান্ত ঘোষের কাউন্সিলরের পরিচিত ব্যক্তির পরিচয় আছে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ কে, তার সঙ্গে ইকবালের কি সম্পর্ক, কেন ইকবাল কি তার কথাতেই এই কাজ করেছে, এই সমস্ত প্রশ্নগুলো এখন ঘুরছে। যারা যারা পুলিশের জালে আছে অর্থাৎ এই ট্যাক্সি চালক, হামলাকারী ধৃত যুবরাজ এবং ইকবাল যে মাস্টার মাইন্ড, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই জট খোলার চেষ্টা পুলিশ করছে। সিপি গিয়েছিলেন মনোজ বর্মা, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি কি বলছেন একবার শুনুন। ঘটনা যেটা আমরা জানতে পেরেছি, মিস্টার সুশান্ত ঘোষ, কাউন্সিলর অফ ওয়ার্ড নাম্বার 108, উনি ওনার বাড়ির পাশেই বসেছিলেন অ্যান্ড স্কুটিতে দুজন এসছে, পিছনে পিলিয়ন রাইডার, ও নেমে গুলি করেছে। সামহাউ দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড অ্যান্ড তারপরে একজনকে পাবলিক ধরেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে। পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। ওটা এই মুহূর্তে বলা ঠিক হবে না, বিকজ ইট ইজ ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন, তো এই মুহূর্তে বলা মুশকিল আছে। মোটিভ অলসো, যতক্ষণ সবাই অ্যারেস্ট হচ্ছে না, মোটিভ কি আছে সেটা। এই মুহূর্তে আরো আপডেট সামনে আসছে কসবা কাণ্ডের নয়া চাঞ্চল্যকর তথ্য, যে মাস্টার মাইন্ড যাকে পাকড়াও করেছে পুলিশ গলসি থেকে, তার নাম ইকবাল নয়, তার নাম আফরোজ খান ওরফে গুলজার খান। জেরায় স্বীকারোক্তি ধৃত মাস্টার মাইন্ডের। ইকবাল মুঙ্গেরের দুষ্কৃতী বলে জেরায় দাবি করেছে ধৃত, তাকেই দেওয়া হয় খুনের সুপারি। আনন্দপুরের জমিকে কেন্দ্র করেই গন্ডগোল বলে জেরায় দাবি, ওই জমিতে প্রমোটারি করছিলেন সুশান্ত ঘনিষ্ঠ। কাউন্সিলরকে বারবার জানিয়েও কাজ না হওয়াতেই খুনের ছক বলে এখনো পর্যন্ত খবর। যে ইকবাল ওরফে আফরোজ খান ওরফে গুলজার খান, যাকে গলসি থেকে গ্রেফতার করেছে পুলিশ, এবং তার আসল নাম বলা হচ্ছে ইকবাল নয়, আফরোজ খান ওরফে গুলজার খান। কে তাকে সুপারি দিয়েছিল, এই সুপারির মোটিভ কি, অর্থাৎ পেছনে কারণ কি, খুনের চেষ্টা করা হয়, সেই সুপারির কারণটা ঠিক কি, মোটিভটা কি? সিপির বক্তব্য আপনারা শুনছিলেন, তিনি পরিষ্কার বলছিলেন যে সকলে গ্রেফতার না হওয়া পর্যন্ত এই মোটিভ ক্লিয়ার হবে না। কিন্তু এখন যা জানা যাচ্ছে এর পেছনে জমি রয়েছে। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আছেন, আরো জানাচ্ছেন। পিয়ালি, কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয় নিয়ে? এখনো পর্যন্ত মোটিভ ক্লিয়ার হয়েছে বা এই ইকবাল তার পরিচয় সম্পর্কে বা কি জানা যাচ্ছে?
দেখো, ইকবাল যে একটা ভুয়ো নাম সেটা নেওয়া হয়েছিল, সেটা গতকালকে কলকাতা পুলিশ রাতের দিকে ক্লিয়ার হয়ে গেছিল, এবং যেটা জানা যায় যে যিনি নিজেকে ইকবাল দাবি করছেন তার আসল নাম ইকবাল নয়, তার আসল নাম হচ্ছে আফরোজ খান ওরফে গুলজার খান, কলকাতার গুলশান কলোনির বাসিন্দা। এবং এখন প্রাথমিকভাবে যেটুকুনি জানা যাচ্ছে, যেটা এই অভিযুক্ত আফরোজ খান গলসি থানার পুলিশের হাতে ধরা পড়ার পর, কলকাতা পুলিশের থেকে তথ্য পাওয়ার পর যখন তাকে আটক করা হয়, সে যেটা পুলিশের কাছে দাবি করেছে, ইতিমধ্যে কলকাতা পুলিশ সেখানে পৌঁছেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে গলসি থানার পুলিশের কাছে তার যেটা দাবি, যে গুলশান কলোনিতে তার একটা বহু মূল্যের একটা জমি রয়েছে, প্রায় 1 কোটি টাকা একটি মূল্যের একটি জমি রয়েছে, এবং সেই জমি দখল করে নেওয়া হয়, এবং একজন সুশান্ত ঘনিষ্ঠ একজন প্রমোটার সেখানে বেআইনিভাবে সেই জমি দখল করে সেখানে নির্মাণ করছিল, এমনটা তার অভিযোগ। এবং সেই বিষয়টা নিয়ে সে কাউন্সিলর কাছে একাধিকবার জানিয়েছিল, এবং তাতে কোনো কাজ হয়নি। ইকবাল ওরফে এই আফরোজ খান ওরফে গুলজারের যেটা দাবি, বারবার করে নিজের জমি দখল হয়ে যাওয়া, এবং সেই বিষয়ে কাউন্সিলরকে জানানোর পরেও কোনো কাজ না হওয়াতে তারপরেই তিনি এই পরিকল্পনা করে। ইকবাল বলে একজন যিনি মুঙ্গেরে আছেন তার সাথে যোগাযোগ করে, এবং তার সূত্র ধরেই 3 জনকে, প্রথমে একজন 1 মাস আগে কলকাতাতে এসেছিল, তারপর আরো 2 জন আসে, এবং তারপর গতকালকে যে ঘটনা ঘটেছে তুমি জানো, এইটা এখনো পর্যন্ত আফরোজ ওরফে এই গুলশান দাবি করছে। তবে কতটা সে সত্যি বলছে, সত্যি পুরো ঘটনাটা এই জমির সংক্রান্ত বিষয় নাকি এর পেছনে অন্য কেউ রয়েছে, অন্য কোনো কারণ রয়েছে, সেগুলো আরো স্পষ্ট হবে। কলকাতা পুলিশের টিম ইতিমধ্যেই পৌঁছেছে, তাকে কলকাতাতে নিয়ে আসা হচ্ছে, তাকে জেরা করা হবে, আগামীকাল কোর্টে প্রডিউস করা হবে। প্রাথমিকভাবে কিন্তু ধৃত এই অভিযুক্ত দাবি করছে যে তার একটা বহুমূল্যের একটি জমি যেটা গুলশান কলোনিতে রয়েছে, এই আফরোজ ওরফে যে গুলজার, তার আসল বাড়ি হচ্ছে জামুইতে, এবং আজকে সে জামুইতেই পালানোর চেষ্টা করছিল, এবং গত কয়েক বছর ধরে গুলশান কলোনিতে থাকে, এবং সেখানে তার একটা জমি রয়েছে। তার দাবি সেই জমি দখল করে নিয়ে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ একজন প্রমোটার সেখানে একটা প্রজেক্ট করছিল, এবং বারবার করে সে বিষয়ে সুশান্ত ঘোষকে তিনি জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি, এবং সেই কারণেই বদলা নিতে এই ঘটনা বলে সে দাবি করছে। কিন্তু আবারও যেটা বলছি, যতক্ষণ না পর্যন্ত তাকে নিয়ে এসে কলকাতা পুলিশ থরো ইন্টারোগেশন করছে, ততক্ষণ পর্যন্ত পুরো মোটিভটা ক্লিয়ার হবে না। প্রাথমিকভাবে ধৃত এই অভিযুক্ত এই দাবি করছে। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন, এবং কসবাকাণ্ডের নয় চাঞ্চল্যকর তথ্য, ধৃত মাস্টারমাইন্ডের নাম ইকবাল নয় আফরোজ খান, গুলজার খান ওরফে জেরায় স্বীকারোক্তি ধৃত মাস্টারমাইন্ডে। শুধু তাই নয়, আসল কারণ এখনো পর্যন্ত সে দাবি করছে যে একটা তার জমি ছিল, সেই জমি থেকেই এই পুরো প্ল্যান করা হয়েছিল, কারণ সেখানে প্রমোটারই হচ্ছিল, যেখানে আপত্তি ছিল তার। বারবার সুশান্ত ঘোষের কাছে, কাউন্সিলের কাছে গেছিল সে, কিন্তু কোনো রকম সুরাহা না পেয়ে এই ঘটনা ঘটানোর প্ল্যান। আর এই পুরো বিষয়টা, অর্থাৎ পুলিশের কাছে সে যা যা বলেছে, এটা পুলিশ এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে করেনি, তারা আরো দিক খতিয়ে দেখছে। ইকবাল মুঙ্গেরের দুষ্কৃতী বলেই জেরায় আপাতত দাবি ধৃতে, তাকে দেওয়া হয় এই খুনের সুপারি। আনন্দপুরের জমিকে কেন্দ্র করে গন্ডগোল বলে জেরায় দাবি করা হয়েছে, এবং ওই জমিতেই প্রমোটারি করছিলেন সুশান্ত ঘনিষ্ঠ। কাউন্সিলরকে বারবার জানিয়েও কাজ না হতেই খুনের ছক করা হয়। বর্তমান পুলিশের কাছে আপাতত যে স্বীকারোক্তি সূত্রে খবর, ধৃত মাস্টার মাইন্ড এই ইকবাল, সেই ইকবাল বলছে যে বারবার কাউন্সিলরের কাছে দ্বারস্থ হয়েছিল সে, যে জমিতে যাতে প্রমোটারি না হয়, কিন্তু তা সত্ত্বেও কোনো সুরাহা না পাওয়ায় তার মধ্যে ক্ষোভ, আর সেখান থেকেই এই খুনের ছক সে কষে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে লালবাজার। ধৃতকে জেরা করে নিশ্চিত হতে চায় কলকাতা পুলিশ যে কারা কারা জড়িত, আর খুনের মোটিভ বা এই পুরো পরিকল্পনাটার মোটিভ ঠিক কি ছিল। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।